নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আলু এমন একটা কমন সবজি যা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই রান্না হয়। আলুর বিভিন্ন রেসিপি আমরা ট্রাই করতেও খুব ভালোবাসি। তাই আমি আজ দেখাচ্ছি খুব সহজ আলু মেথির একটা রেসিপি। মেথির সুন্দর গন্ধে ভরপুর এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও তেমনি টেস্টি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আলু মেথি তৈরির জন্য আমি প্রথমেই 3টে মাঝারি সাইজের আলু প্রেসার কুকারে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সিদ্ধ আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বড় টুকরো করব না, মোটামুটি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এতে মেথির স্বাদ গন্ধটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। সব আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখে নিই এই রেসিপিটা তৈরি করতে আমাদের আর কি কি উপকরণ লাগছে। লাগছে 2 চামচ কসুরি মেথি, 3টে কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর লাগবে স্বাদ মতো নুন আর গোটা জিরে। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে জিরে ভাজার সুন্দর গন্ধ বের হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি 2 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একটা অসাধারণ সুন্দর গন্ধে আপনার রান্নাঘরটা ভরে গেছে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে রাখবেন, না হলে কসুরি মেথিটা পুড়ে যেতে পারে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি টুকরো করে রাখা সিদ্ধ আলুগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটায় একটু লালচে ভাব আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে আমি কয়েকটা বড় থেকে যাওয়া আলুর টুকরোকে ভেঙে আর একটু ছোট ছোট করে দিচ্ছি, যাতে মশলার স্বাদটা আর গন্ধটা ভালোভাবে আলুর সাথে মিশতে পারে। এবার নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। এবার আলুটায় লালচে রং ধরলে, অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। আলু মেথির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবেন, না হলে তেতো হয়ে যেতে পারে। এবার গরম গরম সার্ভ করুন এই টেস্টি আলু মেথি ফ্রাই। যারা আলু পছন্দ করেন তাদের জন্য এটা একটা ইজি অ্যান্ড পারফেক্ট সাইড ডিশ। আলু মেথি রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আলু মেথির এই সুস্বাদু রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।